বান আৰু ভূমিস্খলনত দিশহাৰা শিলচৰবাসী ঘৰৰ ভিতৰত পানী ঘৰৰ পৰা ওলাই যোৱাৰো উপায় নাই থকা আৰু খোৱাৰ ভয়ংকৰ সংকটত শ শ পৰিয়াল বিগত দুদিন ধৰি মুখলধাৰ বৰষুণ আৰু পৰিণতি এয়া সমগ্ৰ শিলচৰ চহৰ ডুবি আছে বানত কৰ্মস্থলী বজাৰ সমাৰ অথবা আন জৰুৰী কামত ওলাই আহি পানীত আবদ্ধ লোকসকল যাব কেনি কোনো এটা পথৰে চিন চাপ নাই जितना दूर जाओगे इतना पानी ज्यादा हो जाएगा जितना दूर जाओगे ज्यादा हो गया अभी भी घर में घुसने की तरफ आ रही है नहीं तो पानी और ज्यादा है इधर इधर आप जाइए जाके देखिए जो वो सामने वाला उदय चल लेने उसमें घुसिए इतना तक पानी है अभी পানি অনেক ডল ঢুকছে আর ওই কি করে ওই যে ড্রেন ডুন যেগুলো আছে প্লাস পয়েন্ট ওই যে এইগুলা জাম যার কারণে ব্লক হয়ে গেছে সবগুলা যার কারণে মানে কি পানিগুলা মানে জাম হইয়া পড়িছে ক্লিয়ার হল না ক্ষুব্ধ নাগৰিকসকল বাৰে বাৰে কিয় এই ভয়াবহ কৃত্ৰিম বান কোনে কৰা নাই কাম জনপ্ৰতিনিধি নে প্ৰশাসনে কিচ্ছু মানে বলার কোনো ভাষা নেই আসলে আমাদের এখানে এটা একটা মানে কালচার হয়ে গেছে একটু বৃষ্টি পড়লেই পুরো বন্যা হয়ে যায় আমার নিজের বাড়িতে জল আমি মানে আমার ডিউটি থেকে আসছি পুরোপুরি আমি মানে জলের মধ্যে দিয়ে আসছি মানে কোনো কোথাও রাস্তা নেই যাওয়ার মানে একটা যে বাইপাস দিয়ে যাব বা অন্য কোনো রাস্তা দিয়ে কোনো রাস্তা নেই এইভাবে যাওয়ার মানে কি বলবো আমি এরকম আমি নিজে সাফার করেছি যদি কেউ সিরিয়াস থাকে সে মানে রাস্তার মধ্যে মনে হয় ওর মানে ও মৃত হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ ও ভালো হওয়ার জন্য যে রাস্তাটা আমাদের দরকার ছিল সেই রাস্তা আমরা নেই আমরা নাগরিকরা এখন পর্যন্ত পাচ্ছি না শিলচৰ মেডিকেল কলেজ হাস্পতাল অথবা অসম বিশ্ববিদ্যালয়লৈ যোৱাৰ পথো বানৰ কবলত এনে পথৰ দুৰৱস্থা তাতে আকৌ এতিয়া এই ভয়াবহ অৱস্থা কি কৰিব ভাবি পোৱা নাই যাত্ৰী কঢ়িওৱা বাহনৰ চালকসকলে জলের সমস্যা তো বিরাট দাদা আমরা গাড়ি চালাইতে পারি না প্যাসেঞ্জার উঠে না রাস্তাঘাটে সব দিকে জল কি করবো প্রচুর জল গাড়ি কাটা পড়ে যায় পাল্টি যায় তার কারণে তো রাস্তাঘাট উঁচা হওয়ার দরকার ড্রেন পরিষ্কার করার দরকার অতটুকু আর কি কাছাৰ জিলাৰ বিহাৰা আৰু চন্দ্ৰনাথপুৰ এলেকাত শুকুৰবাৰৰ পৰা অব্যাহত ইটোৰ পিছত সিটোকৈ ভূমিস্খলন ইতিমধ্যে পাহাৰ খহি পুতি পেলাই কেইবাটাও পৰিয়ালৰ বাসগৃহ সহায় কৰিবলৈ প্ৰশাসন নাই স্থানীয় বিজেপি কৰ্মীসকলে যোগান ধৰিছে চাউল দাইল আমাদের চন্দ্রনাথপুর জিপিতে গত রাত্রে যে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টিতে আমাদের চন্দ্রনাথপুর জিপির বিক্রমপুর চা বাগানের অনেক পরিবার বিধ্বস্ত হয়েছে এবং সকাল থেকে আমরা ওদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং ঘরে দেখেছি ঘরে ওদের জল প্রবেশ করেছে এদের খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই আমরা দেখে এসেছি কিন্তু আমাদের এখনো কোনো প্রশাসনিক বা কোনো কিছু আমরা সাহায্য পাইনি তাই আমাদের তরফ থেকে আমরা এখানে ওদেরকে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করেছি এই জিপিতে এত দুর্যোগ কিন্তু এখন প্রশাসন কি মানে উপরের কার্যকর্তারা কেউ আসে নাই কিন্তু আমাদের যে বিজেপির থ্রুতে যারা মানে ছোট ছোট পদে আছে ওরা সব আসে সবে চান্দা করে সবে নিজের তহবিল থেকে চান্দা করে যেটা আমাদের আটগ্রামবাসী বা যেখানে যেখানে দুর্যোগ হয়েছে ওদেরকে যেরকম সাহায্য করছে তার জন্য আমি ওনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই আন্তঃগাঁথনি উন্নয়নৰ নামত হোৱা জাবৰৰ বাবেই বানত ডুবিছে চন্দ্ৰনাথপুৰ অভিযোগ স্থানীয় লোকৰ আসাম মালা প্রকল্পের যে রাস্তাটা ওর সেই রাস্তাটা দিয়া মানে নালা না থাকায় জল যার না তৃতীয় কারণটা হয়েছে এফসিআই সবেও তার জায়গা বরিয়া তারা ব্যবসা করে কিছু করে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যাটা ওর এটা নিয়ে কোনো ধরনের হেলদুল নাই আমাদের কাটিগড়ার বিধায়ককে অনুরোধ করা হচ্ছে এই অলকা কালিন্দির যাতে এই যে ঘর ধস নামে পাহাড় ধস নামে তার ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি তাদের করে খাবার দাবার সমস্ত সব কষ্ট দুঃখ হয় তার জন্যতেই এইটা সাহায্য করার জন্য আজকে কমলাক্ষ বিধায়ককে আমরা অনুরোধ করছি কালাইনত বৰষুণৰ পানী ওলাই যোৱাৰ সুবিধা নথকাৰ বাবেই কৃত্ৰিম বানে ভয়াবহ ৰূপ লৈছে কালাইন কলেজ এলেকাত একাঠো পৰ্যন্ত পানী
বানাক্ৰান্তক সহায় কৰিবলৈ হাতে কামে নামি পৰিছে কাটিগড়াৰ নৱনিৰ্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থ। তোমরা আমি আগে আগে কইয়া গেছি ইয়া তখন তোমরা আমার ডাকে আনিয়া কইলা না যে না ইয়খান বানাই দিলেন যে কালবাদ স্থানীয় যুৱকসকলক লগত লৈ বানৰ মাজত কমলাক্ষ দে পুৰকায়স্থ। এর মধ্যে তুমি সার্কিট এমএলএ সামনে কি তার হইয়া তুমি শিলচৰৰ পৰা সমীন চেণ্টেকাৰ ৰিপৰ্ট প্ৰতিদিন টাইম।